ওকে ভালোবেসে বোঝানোর দরকার ছিল, কিন্তু বোন তোমার মুখে মুখে তর্ক করেনি, ও তোমাকে সম্মান করে বলে। সেটা তোমার বোঝা উচিত। তোমার কথা আমি বুঝতে পেরেছি। ছোটবেলা থেকে ওকে আমি গাইড করি নিজের বোনের মতো করে। আচ্ছা পবিত্র, তুমি একবার ভেবে দেখো তো, আজ যদি ওর জায়গায় আমার নিজের বোন থাকতো, ও যদি এইভাবে টাকা গেমের পেছনে ওড়াতো, তাহলে আমি দিদি হয়ে ঠিক এটাই করতাম। আমি বৌদিকে আমার নিজের দিদি মনে করি, আর আমার কিছু প্রয়োজন হলে আমি বৌদির থেকেই সাহায্য নিই। আর এমনকি তুমি ভেবে দেখো, এবারে আমার কলেজের লাস্ট ফিসটাও বৌদিই আমাকে দিয়েছে। আর বৌদি আমার জন্য সবসময় ভালোই ভাবে। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি তুমি ভুল করে মেরে দিয়েছো। তাহলে এখন ভালোবেসে গিয়ে সরি বলে দাও। কিন্তু কোনো কিন্তু নয় মা, আমার কোনো দিদি নেই, আর আমি বৌদিকে নিজের দিদি মনে করি। আর বোন ভুল করলে দিদি তো শাসন করবেই, তাই না? আর দাদা বৌদি ওরা আমার সমস্ত পড়াশোনার খরচা বহন করে। আর তাছাড়া আমি চাই না একটা সামান্য কারণে আমাদের পরিবারটা ভেঙে যাক। আর আমাদের সমাজে তো সবাই চেষ্টা করে যে কিভাবে পরিবার থেকে আলাদা হয়ে যাবে, কিন্তু বিশ্বাস করো, সেখানে কোনো আনন্দ নেই। সবাই মিলে পরিবারে একসাথে থাকলে সেখানেই আসল আনন্দ। তুমি ঠিকই বলেছো পবিত্র, এইভাবে আমার ওকে চড় মারাটা একদমই উচিত হয়নি। ঠিক আছে, আমি এখনই গিয়ে ওকে সরি বলছি। ক্ষমা করে দাও বোন, তোমাকে এইভাবে বোঝানোটা আমার একদমই উচিত হয়নি। না বৌদি, তুমি আমার কাছে ক্ষমা চাইবে না। আর তুমি যদি আমার কাছে ক্ষমা চাও, তাহলে আমি মনে করব তুমি আমাকে বোন বলে ভাবোই না। আরে তুমি আমার দিদির মতো, তুমি আমাকে শাসন করতেই পারো। বিশ্বাস করো, আমি তোমার উপর একটুও রেগে নেই। কিন্তু বৌদি, তুমি আমার কাছে ক্ষমা চেয়ে লজ্জা দিও না। হ্যাঁ বৌমা, পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি না বুঝে তোমাকে অনেক কথা শুনিয়েছি। আসলে প্রত্যেকটা বাড়িতে বৌদি ননদের মধ্যে একটু ঝামেলা হয়েই থাকে, আর আমাদের বাড়িটা ঠিক তার উল্টো। আর আজ আমি দেখলাম তুমি ওকে যতটা সম্মান করো, ও ঠিক ততটাই তোমাকে সম্মান করে। আর সারা জীবন তোমরা এইভাবেই হাসি খুশিতে থেকো মা।